হ্যালো সবাইকে, আমি আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আগে একবার বানিয়েছিলাম, তখন আর শেয়ার করা হয়নি, সেকেন্ড টাইম বানাচ্ছি। তো এটা এক ধরনের লাড্ডু। কিসের লাড্ডু বলছি, তো আমাদের তো সবসময় সব রকমের বাদাম খাওয়া হয় না। যেমন এখানে আছে পেস্তা, কাজু আছে, পোস্ত, মৌরি, আলমন্ড, কিন্তু আখরোটটা ভুলে গেছি, বাড়িতেই ছিল তবু ভুলে গেছি। তো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, মিডিয়াম আছে। তো দেখে নাও, এখানে আমি অনেকটা পরিমাণে প্রথমে ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা যখন একটু গরম হয়ে যাবে, তার মধ্যে আমি যত বাদাম আছে, পোস্ত, মৌরি যা আছে সমস্ত কিছু দিয়ে আমি সবগুলো দিয়ে এখানে বেশ কিছুক্ষণ অল্প একদম হালকা মানে আঁচে দিয়ে, মানে একদম লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এখানে অনেকক্ষণ নাড়াচাড়া করে, যেটা এটা কিন্তু খুব বেশি লালও হবে না, আবার খুব একদম হালকাও ভাজা হবে তাও না। মানে ভাজা মিন্স এটা একটু ঘিয়ে করলে কি হয়, টেস্টটা একটু বেশি ভালো হয়। আর এখানে পরে কিন্তু আমি কিশমিশও দিয়ে দিয়েছিলাম, কিন্তু আখরোটটা দেওয়ার কথা পুরোপুরি ভুলে গেছি। তো যাই হোক, এখানে প্রায় 3 থেকে 4 মিনিট একটু হালকা ভেজে, মানে হালকা একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারের জারে। এটা কিন্তু গরম কোনোভাবেই পেস্ট করা যাবে না। তারপর যাই হোক, ওটা ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমি কড়াইতে আরও বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি। কেউ চাইলে ঘিয়ের মধ্যে কিন্তু অল্প সাদা তেলও অ্যাড করতে পারে। তো আমি পুরোপুরি এটা পুরোটাই আমি ঘিতে করেছি। এখানে বেসন দিয়েছি অল্প, ছাতু দিয়েছি আর একটু বেশি পরিমাণে। যে যেরকমভাবে বানাতে চায়, অল্প পরিমাণে বানাতে চাইলে শুধু ছাতু দিয়েও করতে পারে। ছাতু তো ভীষণই হেলদি হয় আর খুব ভালো হয়। সব সময় তো এত মানে ছাতু খাই না আমরা, বা সব সময় বেশি কিছু বানিয়ে খেতে পারি না। তো এটা যেটা বানিয়েছি আমি, সেটা যদি দুটো খেয়েও জল খেয়ে নেওয়া যায়, তো চটজলদি খাওয়াও হয়ে যাবে আর হেলদিও, আর ভীষণই উপকারী, আর খুবই ভালো বাচ্চাদের থেকে বড়দের সবারই। তো এইটাকে কিন্তু অনেকক্ষণ নাড়াতে হবে, একদম লো ফ্লেমে নাড়িয়ে। দেখো, আমি এটাকে পেস্ট করে নিয়েছি, বাদামের যেটা আমি রেখেছিলাম ওটাকে পেস্ট করে ওটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি খেজুরটাকেও সিডটাকে ফেলে একবার মানে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম মিষ্টির জন্য। আর এখানে আমি অর্গ্যানিক যে পাউডারটা আছে, জ্যাগরি পাউডার, ওটাও মিশিয়ে দিয়েছি, কারণ মিষ্টি না হলে বেশ খুব একটা ভালো লাগে না। তারপর ভালো করে এটাকে পুরো ভালো করে হাতে মিক্স করে নিতে হবে। যখন উষ্ণ গরম থাকবে তখন এটাকে লাড্ডু বানিয়ে নিলে তৈরি।